হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইনকাম গাইড। আজকের ভিডিওটা প্রত্যেকটা টেস্টনেট ইউজারদের জন্য ইম্পর্টেন্ট একটা ভিডিও বিকজ অফ আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা সেপুলিয়া ফসেট বাই করবেন, তাছাড়া কিভাবে আপনি ফ্রিতে সেপুলিয়া টেস্টনেট ফসেট ক্লাইম করবেন এবং সেপুলিয়া ফসেট থেকে আপনি চাইলে বেস সেপুলিয়া, অপটিমেস সেপুলিয়া, ব্লাস্ট সেপুলিয়া, আরবিট্রিয়াম সেপুলিয়াতে আপনি ব্রিজ করবেন। এক কথায় খুব চমৎকার একটা ভিডিও হতে যাচ্ছে, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। ট্রাস্ট মি গাইজ, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি যদি এই ভিডিওটা দেখেন তাহলে সেপুলিয়া ফসেটে আপনার আর কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। আর অবশ্যই যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আজকের ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আজকের যে পোস্টের লিঙ্ক, এই পোস্টের লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে। সেই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম সিলেক্ট করে দিলে আপনাদেরকে ডিরেক্টলি এই পোস্টটিতে নিয়ে আসবে। আমি এইখান থেকে একটা একটা করে প্রত্যেকটা ফসেট আমি ক্লাইম করে দেখাবো। তো আপনারা জানেন প্রত্যেকে আমরা টেস্টনেট অফার নিয়ে কাজ করি, এক্সচেঞ্জার কাস্টমার ইভেন্ট নিয়ে কাজ করি, ইনস্ট্যান্ট অফার এবং ভেরিফাইড সকল প্রজেক্ট মেইন নেট অফার সব অফারই আমাদের চ্যানেলে প্রোভাইড করা হয়। তো আপনারা কি করবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে চ্যানেলটা পিন পোস্ট করে নেবেন। যখনই কোনো অফার বা আপডেট দিব ওগুলো ফলো করে কাজ করবেন। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো পরিমাণে প্রফিট জেনারেট করতে পারবেন, কারণ আমাদের চ্যানেলে যারা এখনও পর্যন্ত কাজ করতেছে আমাদের সাথে তারা কিন্তু ভালো পরিমাণে আর্নিং করে। এই লিঙ্কটা প্রোভাইড করছে এখানে, এটা হচ্ছে অ্যালকেমি সাইটের। তো অ্যালকেমি সাইট থেকে আপনি 0.01 সেপুলিয়া ইথারিয়াম ফসেট ক্লাইম করতে পারবেন। এটার জন্য আপনার ওয়ালেটের মধ্যে 0.001 মিনিটের ইথারিয়াম হোল্ড করতে হবে। আপনি যদি আমার ওয়ালেটটা দেখাই, এখান থেকে আমি ডিরেক্টলি আমার ইথারিয়াম মিনিটের যে ব্যালেন্সটা আছে এটা যদি আপনারা একটু লক্ষ্য করেন, দেখেন এখানে কত আছে, 0.003 আছে, বাট এখানে কি বলছিল 0.001 রাখতে। আমার ওয়ালেটে বেশি আছে। তো আমি এখন কি করব, এখান থেকে অ্যাড্রেসটা কপি করলাম আমার ওয়ালেটের। আমি এখানে আমার ব্যালেন্সটাকে দেখাই। ওয়েট, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স 0.015 সেপুলিয়া ফসেট আছে। তো এইখান থেকে আমি অ্যালকেমি সাইটটা ওপেন করে দিলাম। অ্যালকেমি সাইটে আসার পরে আপনারা কি করবেন, অ্যালকেমি লগ ইন অপশন পাবেন ডাইন সাইডে কর্নারে, বা সাইন আপ অপশন পাবেন। আপনি যে কোনো একটা ইমেলের মাধ্যমে এখানে সাইন আপ করে নেবেন। আর এখানে কি বলছে দেখেন, এখানে বলছে আপনার মিনিমাম 0.001 ইথেরিয়াম হোল্ড রাখতে হবে। তো আমার যেহেতু হোল্ড আছে আমি এখানে জাস্ট অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম। এখানে আপনাদেরকে এরকম ক্যাপচা দিবে, এখানে বলছে স্টায়ার অর্থ সিঁড়ি। তো এখানে কতগুলো সিঁড়ি আছে আমি এখান থেকে সিলেক্ট করে ভেরিফাই করে নিচ্ছি। এবার বলছে কার। তো আপনাদের এরকম আসতে পারে, ফেল মারতে পারে, বারবার ফেল মারলে আপনারা ট্রাই করুন, বারবার হয়ে যাবে। দেন এখানে আপনি এই যে সেন্ড মি সেপুলে এমন ক্লিক করলে এই যে এরকম অন্ধকার হয়ে যাবে এবং আপনাকে ফসেটটা পাঠিয়ে দেওয়া হবে। এবং এইখানে দেখতে পাচ্ছেন একটা সেকেন্ড কাউন্টডাউন হচ্ছে, মানে এখানে আপনি প্রত্যেক 72 ঘন্টা পর পর, মানে 3 দিন পর পর আপনি অ্যালকেমি সাইট থেকে ফসেট ক্লাইম করতে পারবেন। এবং দ্বিতীয় যে লিঙ্কটা দিছি এটা ইনফুরা থেকে আপনি প্রত্যেক 24 ঘন্টা পর পর 0.05 সেপুলে ইথেরিয়াম ফসেট ক্লাইম করতে পারবেন। এর জন্য আপনার মিনিমাম মেইননেটের ইথেরিয়াম হোল্ড করতে হবে 0.00 মেবি 2 করলেই হয়, বাট আমি এখানে বলে দিছি 3, ঠিক আছে, কারণ আমার 3 করলেই হয়, এই কারণে আমি বলছি। তো এবার আমি কি করব, যে ইনফুরার যে সাইট আছে আপনারা কি করবেন, ইনফুরার সাইটটা ওপেন করে দিবেন। ওপেন করার পরে এখানে আপনি আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন। এখানে আমি ওয়ালেটটা কানেক্ট করতেছি। আর এখানে ইমেলের মাধ্যমে ইনফুরাতে একটা অ্যাকাউন্ট করতে হয়। তো প্রত্যেকে কি করবেন, ইনফুরাতে ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আপনারা সবাই, ঠিক আছে। ক্রিয়েট করার পরে আমি এখানে আমার ওয়ালেটটা কানেক্ট করতেছি, একটু ওয়েট করেন সবাই। ওয়ালেট কানেক্ট হওয়ার পরে এইখানে কিন্তু আমার অ্যাড্রেসটা অটোমেটিক্যালি চলে আসছে, ঠিক আছে। যদি আপনাদের না আসে দেন কি করবেন, এইখান থেকে আপনি ওয়ালেটে ক্লিক করবেন, তারপরে আপনি মেটামাক্স থেকে অ্যাড্রেসটা কপি করবেন, করার পরে এখানে পেস্ট করে দিয়ে আপনি রিকোয়েস্টের মধ্যে ক্লিক করে দিবেন। রিকোয়েস্টে যখন ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন সাকসেসফুলি, আমার এটা কিন্তু সেন্ড হয়ে গেছে। এবার এখানে যদি আপনি একটা জিনিস লক্ষ্য করেন, আমি 8 দিন আগে ফসেট নিছি, 10 দিন আগে, 12 দিন, 14 দিন, এগুলো কিন্তু আমি ফসেট নিছি। প্রত্যেক দিনই কিন্তু আমাকে 0.5 করে দিয়েছে, আজকেও কিন্তু 0.5 দিল। দেখতে পাচ্ছেন এটা পেন্ডিং আছে। আর এটা যেহেতু আমি এখন ক্লাইম করছি, এখন থেকে শুরু করবে ওরা কাউন্টডাউন 24 ঘন্টা, যে পর্যন্ত পার না হবে ওই পর্যন্ত কিন্তু আমাকে আর ফসেট দিবে না। 24 ঘন্টা পর পর আমি এখান থেকে ফসেটটা নিতে পারবো। তো এবার আমি যদি আমাদের যে ব্যালেন্সটা আছে সেপুলিয়া ফসেটের ব্যালেন্সটা আমি এখন চেক দিব। চেক দেওয়ার জন্য আমি এখান থেকে ডিরেক্টলি সেপুলিয়া ফসেট সিলেক্ট করলাম। দেখেন এখানে কিন্তু আমার অলরেডি 0.5 আর ওইখান থেকে 0.1, টোটাল 0.615 হয়ে গেছে, ঠিক আছে। আমার এখানে কিন্তু ব্যালেন্স ছিল 0.015 সেপুলিয়া।
এবার হচ্ছে আমরা ফ্রি ফসেটগুলো ক্লাইম করব। তো তৃতীয় যে লিঙ্কটা দিছি, এর আগে আমি বাইয়ের লিঙ্কটা দেখাই দিই। এটা হচ্ছে পেইড ফসেট। এখান থেকে হচ্ছে আপনি চাইলে সেপুলিয়া ফসেট আপনার ইচ্ছা অনুযায়ী 500, 1000, 2000 ফসেট মানে ইথারিয়ামের ফসেট আপনি বাই করতে পারবেন। তো যখন হচ্ছে আপনাদের কোনো আর্জেন্ট প্রয়োজনের ফসেটের দরকার হবে, আপনি এখান থেকে ডিরেক্টলি লিঙ্কটাকে ওপেন করে দিবেন। এটিতে আসার পর এখানে কানেক্ট অপশন পাবেন। কানেক্টে ক্লিক করে আপনি মেটামাস্কের উপরে ক্লিক করবেন। তারপর এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে মেটামাস্কটা আপনার এখানে কানেক্ট হয়ে যাবে। আর আরেকটি কথা, এখানে মেটামাস্কের অপশন যদি না আসে, অনেক সময় এখানে শো করে না মেটামাস্কের অপশন। শো না করলে আপনারা যেটা করবেন, একটা ভিপিএন ইউজ করা ট্রাই করবেন। তারপরে সিম্পলি আপনি কি করবেন, উপরের দিকে হচ্ছে আপনার মেইন নেটের যে ইথেরিয়াম, এই যে উপরের বক্সে এখানে কিন্তু আপনার মেইন নেটের যে ব্যালেন্স আছে এটা দেখাবে, ঠিক আছে? যখন ওয়ালেটটা কানেক্ট হবে এখানে আপনি অ্যামাউন্ট বসাবেন। আর এটা কিন্তু ইথেরিয়াম সেপুলিয়া, ঠিক আছে? ধরেন এখানে হচ্ছে আমি আম এখানে একটা ইথেরিয়াম দিয়ে দিলাম। একটা ইথেরিয়াম সমান, সমান কিন্তু তারা আমাদেরকে 10,602 টা টেস্টনেটের ইথেরিয়াম সেপুলিয়া দিবে, ঠিক আছে? অথবা আপনি হচ্ছে 0.001 এই অ্যামাউন্টটা দেন। এই অ্যামাউন্ট সমান, সমান আপনার ইথেরিয়াম আসে $3 থেকে $4। $3-4 খরচ করলে আপনি হচ্ছে এখান থেকে 11টা সেপুলিয়া ফসেট নিতে পারবেন। তবে এখানে ট্রানজ্যাকশন ফির একটা বিষয় আছে। আর এটা কিন্তু ওয়ালেট কানেক্ট করে এখান থেকে নিতে হবে। যেহেতু এখন ওয়ালেট কানেক্ট একটু প্রবলেম করতেছে, আমার কানেক্ট হচ্ছে না, তো আমি দেখাইতে পারতেছি না। একদম সেম সিস্টেম, ওয়ালেটটা কানেক্ট করবেন, দেন এখান থেকে আপনি বাই অপশনে ক্লিক করবেন। আপনার মেটামাস্কের ভিতরে ট্রানজ্যাকশন যাবে, অ্যাপ্রুভাল দিবেন, দেন বাই হয়ে যাবে। তো এই হচ্ছে আপনার সেপুলিয়া ফসেট বাইট সিস্টেম। এবার এখানে যেই দুইটা লিঙ্ক দিয়ে রাখছি, এখান থেকে আপনারা টোটালি ফ্রিতে নিতে পারবেন। এখানে কোনো প্রকার হোল্ড করা লাগবে না ওয়ালেটে, বা কোনো টাকা পয়সা লাগবে না। কিন্তু এখানে আপনি ফসেটটা খুবই অল্প পরিমাণে পাবেন, ঠিক আছে? এবার এখানে যে গুগল ক্লাউডের যে লিঙ্কটা আছে এটা আপনি ওপেন করবেন। ওপেন করার পরে আপনার যে ওয়ালেটের অ্যাড্রেস আছে সেটা আপনি কপি করবেন। কপি করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেপুলিয়া ফসেট, এটা লেখাই থাকবে। এখান থেকে আপনি অ্যাড্রেসটা পেস্ট করে দিয়ে এখান থেকে আপনি রিসিভের মধ্যে যখন ক্লিক করবেন, এখানে ক্লিক করে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন রিসিপশন, এখানে কিন্তু ওরা অলরেডি সেন্ড করে দিয়েছে। তো এটা আমি ব্যাক করে দিলাম। পরবর্তীতে যেটা রয়েছে এটা হচ্ছে আপনার বটের মধ্যে, বট থেকে নিতে পারবেন। এখান থেকে আপনি বটটাকে স্টার্ট করে দিবেন, ঠিক আছে? এখান থেকে বটটাকে যখন আপনি স্টার্ট করবেন, এখানে বট কিন্তু আপনাকে টাস্ক দিবে। এই যে যেরকম আপনি যে এখানে স্টার্ট যখন করবেন, তখন এই বট আপনাকে এরকম টাস্ক দিবে। এখানে বলবে, টাস্কটা পরে দিবে, আপনার সিলেক্ট করতে হবে আপনার কোন ফসেট লাগবে। যেমন ধরেন এখানে যে হলেস্কি ইথেরিয়াম আছে, সোনিয়াম মিনাটু সেপুলিয়া ইথেরিয়াম আছে, মোরপো আছে। আমাদের লাগবে কি সেপুলিয়া ইথেরিয়াম, এটা লাগবে। তো সেপুলিয়া ইথেরিয়ামের মধ্যে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে এবার এখানে কিন্তু আমাদের এটা ক্যাপচা দিচ্ছে। এখানে কি বলছে, এটা হচ্ছে মেইন। এইটার মতো হচ্ছে যে নাম্বারটা মিলবে সেটার মধ্যে ক্লিক করতে বলছে। তো এটার সাথে মিলতেছে কোনটা, 40WG, এইটা মিলতেছে। হ্যাঁ, মানে 3 নাম্বারটা মিলতেছে। তো আমি এখান থেকে 3-এর উপরে ক্লিক করে দিলাম। আচ্ছা, আমাদেরটা যেহেতু ফেল মারছে, আমরা আরেকবার ট্রাই করি। এখানে হচ্ছে কি বলছে, এটার সাথে মিলাইতে হবে। এখানে হচ্ছে 5OQB, 5 5OQB, এটা হচ্ছে 4 নাম্বারটা। তো আমরা হচ্ছে এখান থেকে 4-এর উপরে ক্লিক করে দেই, দেখি এবার হয় কিনা। হ্যাঁ, এবার হয়ে গেছে। এবার বলছে সেন্ড মি ইওর রিসিভিং অ্যাড্রেস। রিসিভিং অ্যাড্রেস হচ্ছে আপনার মেটামাস্কের যে অ্যাড্রেসটা আছে সেটা হচ্ছে এখানে পেস্ট করে দিলেই হয়ে যাবে। তো এখান থেকে আমি মেটামাস্কের অ্যাড্রেসটা পেস্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে এন্টার করে দিলাম। এবার ওরা কিন্তু আমাদের এই যে অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসের মধ্যে পাঠিয়ে দিবে, ঠিক আছে? এখন কিন্তু বর্তমানে ওদের কাছে ওভারলোডের কারণে পাঠাইতে পারতেছে না, পরে ট্রাই করতে বলতেছে। যাই হোক, তো এবার হচ্ছে আমরা কি করব, অনেকের হচ্ছে বেস সেপুলিয়া, অপটিমিস সেপুলিয়া, ব্লাস্ট সেপুলিয়া এই ফসেটগুলো প্রয়োজন হয়, ঠিক আছে? এগুলোর জন্য হচ্ছে আমি এখানে সুপার ব্রিজের একটা লিঙ্ক দিয়ে রাখছি। আপনারা কি করবেন, সিম্পলি এই সুপার ব্রিজটা আপনি এখান থেকে ওপেন করে দিবেন। লিঙ্কে ক্লিক করার পরে এই সাইটটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে এখানে আপনি কানেক্ট অপশন পেয়ে যাবেন। কানেক্টে ক্লিক করে আপনি আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, ঠিক আছে? তো আমার যেহেতু অলরেডি ওয়ালেটটা কানেক্ট আছে, আর এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে এখানে আপনার মিনিটের ব্যালেন্স শো হয় না ইথেরিয়াম ফসেটের ব্যালেন্স শো হয়, ঠিক আছে? সেপুলিয়ার ব্যালেন্স তো একটু বেশিই থাকে, আপনারা জানেন। আপনি হচ্ছে সেপুলিয়া ফসেটের সাথে আপনার এই যে ব্যালেন্সটা এখানে শো হবে এটা একটু মিলাই নিন, ঠিক আছে? তো এখন হচ্ছে আমরা কি করব, ধরেন আমাদের প্রয়োজন এটা হচ্ছে ওপি সেপুলিয়া, তারপরে এটা হচ্ছে জোড়া সেপুলিয়া, তারপরে যে বেস সেপুলিয়া, ধরেন আমাদের বেস সেপুলিয়া প্রয়োজন। তো আমরা কি করলাম, বেস সেপুলিয়া সিলেক্ট করলাম। এবার এখান থেকে হচ্ছে আমি 0.1 0.1 যদি আমি হচ্ছে এটাকে এখান থেকে করি, তাহলে হচ্ছে আমার কি হবে, এই ইথেরিয়াম সেপুলিয়া থেকে বেস সেপুলিয়াতে হচ্ছে 0.1 ইথেরিয়াম চলে যাবে। এটা রিভিউতে এখানে কন্টিনিউ করবেন। এগুলোতে হচ্ছে আপনি এখানে টিকমার্ক দিয়ে দিবেন। তারপরে এখানে কন্টিনিউতে প্রেস করবেন, এগিন স্টার্টে ক্লিক করবেন।
দেন ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন বেস সেপুলিয়াতে আমাদের হচ্ছে 0.1 রিসিভ হবে, ঠিক আছে? তো এই হচ্ছে এখানে ব্রিজের সিস্টেম। তো এখান থেকে হচ্ছে প্রত্যেকে ব্রিজ করে আপনি চাইলে করতে পারেন। আর এখানে যদি ক্লিক করেন দেখেন আমি কতবার এখান থেকে ব্রিজ করছি, ঠিক আছে? আমার ট্রানজ্যাকশনগুলো দেখেন, আমি এটাই ইউজ করি। তো এই ছিল হচ্ছে বিস্তারিত ভিডিও সেপুলিয়া ফসেট নিয়ে। আশা করি আজকের পরে থেকে আর কোনো কারো প্রবলেম হবে না।